আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাম এগ্রিগেট ফাংশনটা কি এবং এটি কিভাবে কাজ করে। সাম মানে আসলে অ্যাড করা, মানে যোগ করা, আমরা যেটা বাংলায় বলি, এটি আসলে সে করে। ধরুন আপনাদেরকে কেউ বলল সাম অল পেজেস ইন দ্য এন্টায়ার ডাটাবেজ। তার মানে আমাদের ডাটাবেজে যে বুকস টেবিল আছে তার মধ্যে একটা পেজ নামে কিন্তু কলাম আছে। এই পেজ নাম্বার কলামের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, বিভিন্ন বইয়ের পেজের নাম্বার এখানে আছে। তো এই সবগুলা কলামের ভ্যালুকে, মানে এই সাম, এই পেজ যে কলামটা আছে ওর মধ্যে অনেকগুলো যে ভ্যালু আছে সবগুলাকে একসাথে আপনাকে কেউ যদি যোগ করতে বলে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এই কাজটা করবেন, সিলেক্ট সাম পেজেস ফ্রম বুকস। আমাদের যে বুকস টেবিল আছে, আপনারা যদি এই সাব মেথডটা উঠায় দেন, শুধু পেজেস লেখেন, সেক্ষেত্রে কি হইতো? সিলেক্ট পেজেস ফ্রম বুকস মানে সে সব বইয়ের পেজগুলো আমাদেরকে দেখাইতো, অনেকগুলো রো আকারে সব ভ্যালুগুলো দেখাইতো। আর যখন ওখানে সাম আমরা ফাংশন ইউজ করতেছি, তার ভিতর যে কলামটা দিচ্ছি, সে কি করে? এই কলামের ভিতর যতগুলো ভ্যালু আছে সবগুলো সে যোগ করে আমাদেরকে ডিসপ্লে করে। তো সামের সাথে আমরা গ্রুপ বাই ব্যবহার করতে পারি। এতক্ষণ তো দেখলাম যে সাম আমাদের ইন্টার ডাটাবেসটাকে সে সাম করে দেখাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু মানে খুব ভ্যালুয়েবল তথ্য পাবো না, কারণ সবগুলো পেজ যদি আমরা যোগ করি সেখানে তো অনেক রাইটারের পেজ আছে, তাই না? তো আমরা যদি গ্রুপ বাই ইউজ করি সাথে, তাহলে রাইটারদেরকে একটা গ্রুপ গ্রুপ করে ভাগ করতে পারি, করে প্রত্যেকটা রাইটারের পেজ সংখ্যাগুলোকে যোগ করতে পারি। তাহলে আমরা বলতে পারবো, ও আসিফ এই রাইটারের পেজ সংখ্যা টোটাল বইয়ের এতগুলা, যে ৫-৭টা যা বই আছে সবগুলো মিলে এত, বা আরেকজন রাইটার তার এত। তখন আমরা একটা মিনিংফুল আমরা রেজাল্ট পাবো। সেই ক্ষেত্রে গ্রুপ বাই ইউজ করা হয় সামের সাথে। সেক্ষেত্রে আমরা কি করব? সিলেক্ট অথর ফার্স্ট নেম, অথরের লাস্ট নেমটাও দিলাম, সাম দিলাম কি পেজেস ফ্রম বুকস, গ্রুপ বাই অথর লাস্ট নেম, অথর ফার্স্ট নেম। তার মানে অথরের লাস্ট নেম ও ফার্স্ট নেম দিয়ে সে গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর সে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় প্রথম রোয়ের ইয়েটা শো করবে, এবং সাম যখন এই মেথডটা ইউজ করব এই পেজেস কলামের উপর, সে কী করবে? প্রথম রোয়ের নাম শো করলেও বাকি রোগুলো কিন্তু ওই গ্রুপে সে হাইড অবস্থায় রাখছে। সে করবো ওই হাইডগুলোর উপরেও সে অপারেশন চালায়, টোটাল আমাদের পেজগুলোকে সে যোগ করে দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা এসকিউএল কোড করে দেখব, না বুঝতে পারলে অসুবিধা নেই, টেনশন নিয়েন না। ওকে, চলুন আমরা প্রথমে আমাদের যে পেজ কলামটা আছে বুকস টেবিলে, সেই পেজ কলামটার ভ্যালুগুলো দেখার চেষ্টা করি। পেজ কলামে দেখেন সবগুলো বইয়ের সে পেজ শো করতেছে। তো আমরা যদি এই সবগুলো যোগ করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সাম যে ফাংশনটা আছে তার ভেতর পেজেস কলামটা দিয়ে দেব। এখন যদি আমরা দেখি এটা, সেটা কি হবে? ৬৬২৩, মানে টোটাল যে পেজগুলো ছিল সব যোগ করে সেইটা পেয়েছে। তো এইটা দিয়ে কিন্তু আমরা কোনো মিনিংফুল কিছু পাচ্ছি না আসলে। আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা কি আমাদের অথরের নাম অনুযায়ী বা অথর অনুযায়ী আমরা যদি গ্রুপ করে তা প্রত্যেকটা অথরের আসলে তার কয়টা বই আছে থাক, কিন্তু ওই সবগুলো বই মিলে তার আসলে টোটাল সে কতগুলো পেজ লিখেছে সেইটা দেখতে চাই, সেইটা দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ইনফরমেশনটা অনেক হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি তার সাথে? গ্রুপ বাই। সিলেক্ট অথরের ফার্স্ট নেম লাস্ট নেমটাও দেখি, তাহলে কোন অথরের সেটা আমরা বুঝতে পারবো। অথর এফ নেম, অথর এল নেম, সাম পেজেস ফ্রম বুকস, গ্রুপ বাই অথর এল নেম, অথর এফ নেম। এই অথর দুইটা অথরের এল নেম এবং অথরের এফ নেম আমরা দুইটা দিয়ে কেন গ্রুপ করতেছি? কারণ আমাদের এক জায়গায় আছে অথরের এল নেমটা একই নাম, তার মানে ওই দুইটাকে একটা একটা গ্রুপে নিয়ে আসে, কিন্তু আসলে তার ফার্স্ট নেমটা ভিন্ন। সেক্ষেত্রে আমরা যখন লাস্ট নেম ফার্স্ট নেম দুইটা দিয়ে যখন আমরা গ্রুপ করতেছি, তখন সে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা যখন যেখানে যেখানে ইউনিক একটা যখন পাবে ফার্স্ট নেম লাস্ট নেম, ওইটা যত 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 জায়গায় মিলে যাবে ফার্স্ট নেম লাস্ট নেমটা, সেই মিলানোগুলো নিয়ে সে একটা গ্রুপ করবে।
এই কারণে এটা আমরা প্রায় প্রতিটা কোয়েরির সাথে ইউজ করতেছি। তো এখন যদি আমরা দেখি, দেখেন এখন এই যে অথরের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওই অথরের আসলে টোটাল পেজ সংখ্যা কত, মানে সে জয়টা বইয়ে লেখুক, 5টা লেখলে সে তার 5টা বইয়ের যে পেজ সংখ্যা সেগুলো একসাথে যোগ করে এখানে ডিসপ্লে করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।